বন্ধু আমি তো চলে যাইতেছি, কালকে আমার ফ্লাইট। আমার জন্য দোয়া করিস আর আমার বাবার একটু খেয়াল রাখিস। আরে সমস্যা নাই, আমরা তো আছি। তুই কাকার জন্য টেনশন করিস না। তুই পৌঁছায় আমাদের একটা ফোন দিস। আচ্ছা ঠিক আছে বন্ধু, সাবধানে থাকিস। আচ্ছা ঠিক আছে। আব্বা আমি যাই তাইলে, তুমি সাবধানে থাইকো। কিছুর প্রয়োজন হইলে আমার বন্ধু রাসেল রে বইল। তুই সাবধানে যাস, খাওয়া দাওয়া ঠিক মতো খায় নিস। তুই ছাড়া তো আর আমার কেউই নাই। নিজের খেয়াল রাখিস বাজান। আব্বা আমি তো এখনই যাবো না, 7 দিন আমি একটা বড় হোটেলে থাকুম, যাই তোমার ভিডিও কল দিবানি। আসি আব্বা। অফিস দেখি তালা। এই অফিসটা কখনো তালা থাকে না। শাওন স্যার একটা ফোন দিয়ে দেখি। শাওন স্যারের ফোনও বন্ধ। চিন্তা করিস না, যাওয়ার তো হয়েই গেছে, এখন আর ভাইবে লাভ নাই। তোরে তো আগেই বলছিলাম। যাই হোক, সবাই পুলিশের কাছে গেছে, চলো আমরা পুলিশের ভাই। কাছে যাই। এই অফিসের লোক গেছে কই? অফিস তালা কে? এই অফিসের লোক তো সব ভাগছে, এরা তো বাটপার। ভাটপার মানে? ওনারা তো আমার কানাডা পাঠাইবো। আজকে আমার কোয়ারেন্টাইন ডেট। আপনি আমাকে মতো কানাডা যাওয়ার জন্য টাকা জমা দিয়েছিলেন, আপনিও ভাই ধরা খাইছেন। এরকম অনেকে ধরা খাইছে ভাই, সবাই থানায় গেছে। কোন কি ভাই? ওনারা প্রতারক চক্র ছিল। আমি আমার ঘর বাড়ি ভিটা বন্ধ রাই খা ওনারা টাকা দিয়েছিলাম। এখন আমি ওর বাবার সামনে কোন মিট নিয়ে দাঁড়াবো? আল্লাহ রে, আমার তো সব শেষ হয়ে গেল। এখন আমি কি করবো আল্লাহ? হ্যালো আব্বা। কি রে বাজা, যায় পড়ছিস না? আব্বা ওরা আমাকে সব টাকা মাইনে নিয়ে চলে গেছে। কোষ কি বাজান, আমরা তো পুরো নিঃস্ব হয়ে গেল, আমাকে সব শেষ হয়ে গেল রে। ঠিক এভাবেই আমাদের দেশের হাজারো তরুণ নিজ ভাগ্য পরিবর্তনের আশায় প্রবাস যাওয়ার উদ্দেশ্যে এরকম অসংখ্য প্রতারক চক্রের কাছে প্রতারিত হয়। আপনার সামান্য একটি ভুল সিদ্ধান্ত আপনার পরিবারকে ধ্বংস করে দিতে পারে। তাই আসুন, জীবনে কোনো পদক্ষেপ নিতে আগে যাচাই বাছাই করি।